আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পায়া শুকর আদায় করবে তার নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি করে বাড়ায় দেবে। আর যে ব্যক্তি নিয়ামত পায়া শুকর আদায় করবে না তার নিয়ামত আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সিনাইয়ে নিয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার, ঠিক না বেঠিক ভাই? আজকে আপনাদের সম্মুখে আমার পয়েন্ট হইল আমরা ৫ ওয়াক্ত নামাজের পর পর কি আমল করব। আজকে আমলের কথা হবে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসেন আমরা ফজরের নামাজ আদায় করি। ফজরের নামাজের পরে কিছু আমল আছে, মাগরিবের নামাজের পরে কিছু আমল আছে, ৫ ওয়াক্ত নামাজে কিছু আমল আছে। বলেন আলহামদুলিল্লাহ। এরকম ৫ ওয়াক্ত নামাজে আমল হইল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ১০ বার পাঠ করবেন। কয়বার পাঠ করবেন? ১০ বার। এই আমলটা করবেন। ১০ বার পাঠ করবেন। এই আমলটা করলে কি হবে? গাছের পাতা শীতকালে যেরকম ঝরঝরে পড়ে আসা, এরকম আপনার পিছনের গুণাগুণ ঝরঝরে পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা ৫ ওয়াক্ত নামাজে নিম্নে ১০ বার পাঠ করব। কয়বার পাঠ করব? ১০ বার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কয়বার পাঠ করব? ১০ বার। আর ফজরের নামাজের পরে আমরা কি করি? সূরা হাসরের শেষের ৩ আয়াত পাঠ করি। ঠিক না ঠিক ভাই? শেষের ৩ আয়াত পাঠ করলে, ফজরের পরে পাঠ করলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা খালি বলবো আল্লাহ এই ব্যক্তির গুনাহ মাফ করো, এই ব্যক্তির গুনাহ মাফ করো। বলেন সুবহানাল্লাহ। যেন ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করলে তাইলে সন্ধ্যা থেকে ওই ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা খালি বলবো এই ব্যক্তির গুনাহ মাফ করো, এই ব্যক্তির গুনাহ মাফ করো। বলেন সুবহানাল্লাহ। আমরা সূরা হাসরের শেষের ৩ আয়াত আমরা কি করব? মুখস্থ করে নেব। পারবো না ইনশাআল্লাহ? ৩ আয়াত, বেশি না, ৩ আয়াত। আর যদি আপনি ফজরের পরে পাঠ করেন মাগরিবের আগ পর্যন্ত মারা যান, শহীদ হবে। বের করে সুবহানাল্লাহ। মাগরিবের পরে পাঠ করলেন, ফজর আগে মারা গেলেন, তারপরে শহীদ হবে। বের করে সুবহানাল্লাহ। এত লাভ। ২ নাম্বার, একটা অক্ষরে ১০টা করে নেকি। সুবহানাল্লাহ। একটা অক্ষরে কয়টা নেকি? ১০টা করে নেকি। তারপরে হিসাব করে দেখবেন এই শেষ ৩ আয়াতে কতগুলো আয়াত, কতগুলো অক্ষর আপনি পড়তেছেন। বুঝাচ্ছে নাকি? এক কথায় বলবো আরবি অক্ষর একবার পাঠ করলেই ১০টা নেকি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করবো? ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে এক্সট্রা একটা আমল আছে। ১৯ বার পাঠ করব বিসমিল্লাহির রহমানির রহিম। কয়বার? ১৯ বার। তাহলে এটার একটা ফজিলত আছে। ফজিলতটা কি? যখন আপনি ফুলসিরাতের ফুল পার হইবেন, সবারই তো পার হইতে হবে। ঠিক না ঠিক ভাই? গরিব, ধনী, ফকির, মিসকিন, মুফতি, মাওলানা, হাফেজ, কারি সবার পার হইতে হবে। ঠিক না ঠিক ভাই? তাইলে আপনি যখন আমল করবেন, ফজরের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, মাগরিবের পরে বিসমিল্লাহির রহমানির রহিম ১৯ বার। তারপরে আপনি মারা যাইবেন, ফুলসিরাতের কানের মধ্যে ১৯ জায়গার মধ্যে আপনাকে আটকাইব। ভাই টিকিট দেন। এরকম আপনি যদি রাসপুরবাড়িয়া স্টেশন থেকে টিকিট কাটছেন, কুষ্ঠে যাইবেন, যারা টিকিট কাটে এরা আপনার টিকিট চাইব না, টিকিটটা দেখি। এরকম ভাবে ১৯ জায়গার মধ্যে ফুলসিরাতের ঘাটে ১৯ জায়গার মধ্যে আপনাকে আটকে টিকিট দেন। আপনার কথা বলা লাগবে না, এই বিসমিল্লাহ সাক্ষী দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফজরের পরে আমরা আমল করব।
আর মাগরিবের নামাজের পরে আমরা আমল করব। শব্দটা কি? তাসবিহটা কি? কোন জোরে কোন? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তাইলে ফজরের নামাজের পর অথবা মাগরিবের নামাজের পর আমরা কি করব? আল্লাহুম্মা আজরিনি মিনান নার। কয়বার? 7 বার। কয়বার? 7 বার। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। দুটোবার পড়তে পারেন, অর্থ একই। 7 বার পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে 7টা দরজা রাখছে। এই ফজরের সময় আপনি পাঠ করবেন, সারা দিন পর্যন্ত জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকবে। বলেন সুবহানাল্লাহ। মাগরিবের পরে পাঠ করবেন, সারা রাত পর্যন্ত, এই ফজর পর্যন্ত জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদওয়াকাল জান্নাতুল ফিরদাউস। কয়বার পাঠ করবেন? 8 বার। কয়বার? 8 বার। কয়বার পাঠ করবেন? 8 বার। তাহলে 8 বার পাঠ করলে লাভটা কি হইলেন? লাভ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা রাখছে। বলেন সুবহানাল্লাহ। 8টা দরজা আপনার জন্য ফজরের পরে বলবেন, সারা দিন পর্যন্ত খোলা থাকবে। মাগরিবের নামাজের পরে পাঠ করবেন, সারা রাত পর্যন্ত জান্নাতের দরজাগুলো খোলা থাকবে। বলেন সুবহানাল্লাহ। এদিকে জাহান্নাম বন্ধ, জান্নাত খোলা। বলেন সুবহানাল্লাহ। আমল, এটার নাম হইল আমল। বুঝাচ্ছে নাকি? আমরা বেশি বেশি আমল করার জন্য চেষ্টা করব। আর কবরের মাঝে জিজ্ঞাসা করবে মার রব্বুকা। কি জিজ্ঞাসা করবে? মার রব্বুকা, তোমার রব কে? আমাদের রব কে? আমাদের রব হইল আল্লাহ। ওমান দিনুকা, তোমার ধর্মের নাম কি? ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুস্থান দিয়া, রোজাবাদ দিয়া একটা শুরু হয়ে যাবে আপনার কবরস্থান দিয়া। তখন জিজ্ঞেস করবো ওই ব্যক্তির এসে নাকি না। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেবাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমার ভিতরে থাকে, আপনার ভিতরে থাকে, অটোমেটিকলি আপনি বলতে পারবেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা এই আমলটি করব, ঠিক না ঠিক ভাই? আবার আমরা কি করব? করব। এটা একভাবে বলবেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। তিনবার বলবেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। তিনবার পাঠ করবেন। ফেরেশতারা জিজ্ঞেস করবেন মান রব্বুকা ওয়া মান দিনুকা ওয়া মান নাবিয়ুকা। আপনি ঘুমাইয়ে থাকবেন, এই ফেরেশতারা বলবে এই রাখো, আমার কাছ থেকে জবাব দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা জবাব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এটা আমল। এটা কি আমল? জানলে বড় না, আমল করলে বড়। সবচেয়ে যারা আমল করে ওরা হলো বড়। এরকম শাহজালাল শাহপরান নাম করা লারলি না, এরা কিন্তু এত বড় মুফতি বড় ছিল না। আমল করছে বেশি, আলহামদুলিল্লাহ। আমল করছে বেশি, এই জন্য আমল করবো আমরা বেশি। বুঝাচ্ছি নাকি? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর হাবিব বলেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। অল্প আমল করবেন, সহিহ শুদ্ধ করে করবেন। কি করবেন? সহিহ শুদ্ধ করে করবেন। অল্প আমল করবেন, সহিহ শুদ্ধ করে করবেন। আমরা কোরআন শরীফ 4 পড়া, 5 পড়া, 10 পড়া না পড়িয়া 1 পড়া পড়বো সহিহ শুদ্ধ করিয়া, তা না হইলে একটা সূরা পড়বো সহিহ শুদ্ধ করিয়া। বুঝাচ্ছে নাকি? সহিহ শুদ্ধ করিয়া পড়লে
বলছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তরতিব হিসাবে পড়ো, কোরআনকে সহি শুদ্ধ করে পড়ো, কোরআনকে সম্মান দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আমরা কি করব? মাগরিবের পরে এই আমলটি করব, আর ফজরের পরে আমরা এই আমলটি করব। মনে থাকবো তো ইনশাআল্লাহ? বইয়ের মধ্যে আছে দোয়ার ভান্ডার, দেখবেন তার দোয়ার ভান্ডার আছে, দোয়ার ভান্ডারটা কিনে নেবেন, দেখবেন বইয়ের মধ্যে আছে। মুখস্থ করবেন, একদিন একটা মুখস্থ করবেন, যেন আমি আজকে এটা মুখস্থ করব। সব কিছু পারব না, ঠিক আছে, আমি একটা মুখস্থ করব। একদিন একটা মুখস্থ করলেন, পরের দিন আরেকটা মুখস্থ, অথবা এক সপ্তাহ চলে যাক মুখস্থ করেন, অথবা 15 দিন চলে যাক মুখস্থ করেন, অথবা এক মাস চলে যাক মুখস্থ করেন। একটা টার্গেট করবেন, একটা আমি মুখস্থ করবো, তাহলে মুখস্থ হবে। লাখটা বলেন তাহলে মুখস্থ হবে না, বোঝা যাচ্ছে নাকি? সেখানে মধ্যে ঢুকতো না। এই জন্য আমরা আমল করবো বেশি বেশি। দেখেন আমরা বর্তমান ওয়াজের সীমা নাই, আনাচে কানাচে, দোকান পাটে, চাষতলে, বোঝাচ্ছে নাকি? যে কোনো রিক্সাতে, গাড়িতে, লঞ্চে, সব জায়গার মধ্যে ওয়াজ আর ওয়াজ, ওয়াজ আর ওয়াজ, ওয়াজ আর ওয়াজ। কিন্তু আমলের অভাব, এর অভাব, আমলের অভাব। একজনকে জিজ্ঞেস করা হয়েছে, ভাই যেন আপনি নামাজ পড়েন না, করা 80টা ডাউনলোড করা আছে আমার মোবাইলে, আর মোবাইলের মধ্যে। এটা কি কথা হইল? 80টা ওয়াজ তার মোবাইলে আছে, আর বলে নামাজ পড়, ওয়াজ শুনলে কামে পড়ে, নামাজ পড়লে কামে পড়ো। ওয়াজ শুনলে কামে পড়ে, নামাজ পড়লে কামে পড়ো। নামাজের দাম বেশি না ওয়াজের দাম বেশি? নামাজের দাম বেশি। কি করবো? আমরা আমল করবো বেশি বেশি। দেখেন আমরা যখন মসজিদে ঢুকি তখন কোন পা দিয়ে ঢুকতে হয়? ডান পা দিয়ে ঢুকবে। আর বাইর হওয়ার সময় কোন পা দিয়ে বাইর হইবে? বাম পা দিয়ে। আর পায়খানাতে কোন পা দিয়ে ঢুকবেন? আর বাইর হইবেন? আর উল্টা পাল্টা ঢুকবেন? তাহলে মসজিদে ঢুকলেন আপনার পায়খানাতে, আর পায়খানা ঢুকলেন মসজিদে, ওটা বলা হয়ে গেল না? এই জন্য খেয়াল করবেন। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা বিরাহমাতিক, দুরূদ শরীফ পড়বেন। বুঝছেন নাকি? দুরূদ শরীফ পড়বেন। মসজিদে ঢোকার দোয়া পড়বেন, বাইর হওয়ার দোয়া পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বুঝাচ্ছে নাকি? যে আমরা যখন মসজিদে ঢুকবো তখন এতে কাপের শুরুতে মসজিদে ঢুকবো, সুবহানাল্লাহ। একদিন ইতিকাফ করলে 500 মাইল দূরে যা জাহান্নাম, সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফের নিয়তে আপনি যতক্ষণ পর্যন্ত মসজিদে প্রবেশ করবেন ততক্ষণ পর্যন্ত ইতিকাফের নিয়তে আপনি মসজিদে থাকবেন, বলেন সুবহানাল্লাহ। দেখেন না জামাত আসে, তাবলীগীরা আসে, আসার পরে এরা কি করে জানেন? তারা ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকে, সুবহানাল্লাহ। ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকে, এমনি তো সব পাইলই ইতিকাফের সবটা ওরা হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এরকম আমরা কি করব? আমরা বিসমিল্লাহ বলবো, সঙ্গে দিয়া দুরূদ শরীফ পড়বো। বুঝাচ্ছে নাকি? দুরূদ শরীফ পড়বো, বিসমিল্লাহ বলবো, দোয়া পাঠ করবো। বুঝলেন নাকি? তাইলে আর সুন্নাত ইতিকাফের নিয়ত করবো। বুঝাচ্ছে নাকি? এই জন্য আমরা মসজিদে ঢোকার জন্য আমরা কি করবো? দোয়া পাঠ করবো, বাইরের অসংখ্য দোয়া পাঠ করবো। আসেন পায়খানা যাই, আমরা পায়খানাতে যাওয়ার আগে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বুঝাচ্ছে নাকি? এটা আপনি পায়খানার দোয়াটা পড়লেন, তারপরে পায়খানাতে ঢুকলেন। ঢোকার পরে পানি খরচ করলেন, পানি খরচ করিয়া আপনি যখন বাইর হইবেন তখন দোয়াটা বলবেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযআবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াটা পাঠ করবেন। বুঝাচ্ছে নাকি? আল্লাহু আকবার। পায়খানা যদি আপনার ভিতরে আটকে থাকে, পায়খানা ভিতরে আটকে থাকলে অসুখ হবে না? পায়খানা ক্লিয়ার হলে আপনার সব ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এদের নাম গুফরানাকা আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছেন আপনি। বুঝাচ্ছে নাকি? আল্লাহ শুকরিয়া আদায় করছেন। আমরা কি করবো?
এরকম মাসনুন দোয়া গুলাই আমরা জায়গায় জায়গায় পাঠ করবো। বুঝা আসছে নাকি? মাসনুন দোয়া গুলা আমরা কি করবো? জায়গায় জায়গায় পাঠ করবো। তাইলে ওযু আমরা ওযু করব, ওযুর দোয়া যদি আমরা না জানি, ওযুর দোয়া দুইটা, তাই আমরা ওযুর দোয়া সংক্ষেপে বলে দিই। না জানলে শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তো বলতে পারবেন, এটা তো বলতে পারবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা দোয়া বলবেন। তবে ওযু শুরু করবেন। শুরু করব ওযু শেষে আগে তো বদনা দিয়ে ওযু করতো, কেটলি দিয়ে ওযু করতো। ওলামা বর্তমান কেটলি চিনে না, বুঝাচ্ছে নাকি? চিনে শ্বাস করলে তার দোকানে কেটলি ব্যবহার করে, এখন ওযু করার ব্যবহার করে না। কিলিকের কেটলিটা ডাকনাটা এবার ডাইকা থাকতো, ওযুর পানিটা এই কেটলির ভিতরে ঢুকতো না। আপনি যখন মগটা ওযু করবেন, ওযু করার পরে সাবধান খেয়াল করবেন যে ওযুর পানিটা মগের মধ্যে না ঢুকে। অনেকে মগের ভিতরে হাত দিয়ে ওযু করে না, এটা ওযু হবে না। বুঝাচ্ছে নাকি? যাই হোক, আমরা কি করবো? ওযুর শেষে যে পানিটা থাকে এই পানিটা আমরা খাবো। খাওয়ার পরে শাহাদাত করবো, কালিমে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত করবেন। পড়ার পরেই আল্লাহু আকবার। আত্মা জান্নাত আছে, যদি মারা যান যে কোনো জান্নাতের দরজা দিয়ে আমরা জান্নাতে যাবেন, বলেন সুবহানাল্লাহ। আমল করনেওয়ালার দাম বেশি, জান্নাতের চাইতে আমল করনেওয়ালার দাম বেশি। বুঝাচ্ছে নাকি? তাহলে আমরা কি করবো? মাসনুন দোয়াগুলা জায়গায় জায়গায় পাঠ করবো। আসেন আমরা কি করবো? ঘুমাইবো। আমরা ঘুমাইবো। ঘুমাইবার পূর্বে একটা দোয়া আছে আর সুন্নত আছে। আপনি যখন ঘুমাইবেন, নিম্নে আগের মানুষে 10,000 জিকির করিয়া অথবা 10টা আয়াত তেলাওয়াত করিয়া শুনতে বলেন সুবহানাল্লাহ। আর আমরা এখন বর্তমানে টিভির রিমোট হাতে নিয়া, মোবাইলটা হাতে নিয়া নাটক শুনতে 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 ঘুমাই যাই। নাউজুবিল্লাহ কর, আত্মজুরে করি নাউজুবিল্লাহ। আমরা কি করবো? নিম্নে 10টা আয়াত পড়িয়া আমরা শুইব। সূরা ফাতিহা একবার পড়লেন আর কুলহুল সূরাটা একবার পড়লেন, 10টা আয়াত হয়ে গেল। কুলহুল সূরা 3 আয়াত আর সূরা ফাতিহা 7 আয়াত, এই হলো 10 আয়াত হয়ে গেল আপনার। আপনার ডান দিকে তাকিয়ে শুনবেন। বুঝা আসছে নাকি? আপনার হাত ভালো থাকবো, আলহামদুলিল্লাহ। স্টপ করবেন না, হাত ভালো থাকবো আপনার। ডান হাতের মধ্যে মাথাটা লাগাইয়া দোয়া পাঠ করিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া দোয়া পাঠ করিয়া আয়াত কোরআনের আয়াত পড়তে 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 শুয়ে পড়বেন। আপনার সুন্নাত হিসাবে ঘুমাইলেন, আলহামদুলিল্লাহ। বুঝাচ্ছে নাকি? তাইলে ফেরেশতারা আপনারে পাহারা দিবে, বলেন সুবহানাল্লাহ। তারপরে আমরা ঘুম থেকে জাগ্রত হইব। জাগ্রত ঘুমাইলে মানুষ কি মরা, ঘুমাইলে কি মানুষ মরা। আল্লাহ জাগ্রত করছে, আপনি শুকরিয়া আদায় করবেন না আল্লাহ? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জাগ্রত করছে, আলহামদুলিল্লাহ। এদের দোয়া পাঠ করবেন। করতে পারবেন না, শিখতে পারবেন না, শিখে নেবেন। বুঝাচ্ছে নাকি? টার্গেট করবেন, একদিন একটা দোয়া শিখবেন। টার্গেট করে করে ইনশাআল্লাহ সব শিখা হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তাইলে আমরা ঘুম থেকে জাগ্রত হইয়া আমরা কি করবো? ঘুম থেকে জাগ্রত হইলাম, ঘুম থেকে উঠতে সেরাই আগে উঠবেন না, কতক্ষণ বসে থাকবেন। মাথার ব্রেনটা আছে না, ঠান্ডা থাকবে। কতক্ষণ বসে থাকবেন, বসে থাকার পরে তারপরে আপনার জায়গা থেকে লড়ে দেবেন। বুঝাচ্ছে নাকি? দেখবেন ঘুম থেকে উঠতে পরীক্ষা করবেন, ওনার সঙ্গে সঙ্গে যদি তারাই দেবে একটা চিঠি বলে দেবেন, সম্ভাবনা আছে। যেরকম থেকে উঠে বিছানা মধ্যে কতক্ষণ বসবেন, বসার পরে তারপরে আপনার যে কোনো কাজ সারবেন। বুঝাচ্ছে নাকি?
থেকে মাসলুম দোয়াগুলাই জায়গায় জায়গায় পড়ার জন্য তুমি দান করো। সকলে বলেন আমিন। আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মসজিদ দেখার পর এটা কে দোয়া? মসজিদ দেখার পর, মসজিদ দেখলেই এই দোয়া পড়বে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মসজিদ কার ঘর? আল্লাহর। মসজিদ কার ঘর? আল্লাহর। আল্লাহর ঘর। এটা মসজিদ দেখলেই আপনি দোয়া পড়বেন। বুঝা আসছে নাকি? তাইলে আমরা কি করব? জায়গায় জায়গায় মাসলুম দোয়া কোরআন আমরা পাঠ করব। বুঝা আসছে নাকি? আর সূরা কোরআন সূরা শুদ্ধ করে পড়বার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে আমরা কোরআন শিক্ষার আসর চালু করছি, সবাইকে দাওয়াত দিলাম। বুঝা আসছে নাকি? সবাই আসবেন। সূরা কোরআন মশক করা শেষে সূরা কোরআন মশক করা হয়, হাদিস পড়ানো হয়, মাসলা মাসাইল পড়ানো। একটা মানুষের নিম্নে 60টা মাসালার দরকার আছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 60টা মাসালার দরকার আছে। আর আলেমদের 2 রাকাত নামাজের মধ্যে 12,000 মাসালার দরকার। আলহামদুলিল্লাহ। কয় হাজার? 12,000 মাসালার দরকার। আলেমদের আপনাদের না, ভয় নেবেন না। আপনারা নিম্নে 60টা মাসালা শিখে নেবেন। 60টা মাসালা যদি বলেন মুসলিমের বলেন যখন 130 ফরজ আছে। বুঝাচ্ছি নাকি? মিলাইবেন 130 ফরজটা শিখে লইলে বাস আলহামদুলিল্লাহ আপনি পারবেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বুঝাচ্ছি এর মধ্যে ওজুর বলেন, মুসলিম বলেন, তাইবের বলেন, নবের বাইরে ভিতরে তেলা বলেন। বুঝাচ্ছি নাকি? 30 ফরজ, 30 ফরজ আছে, 60 ফরজ আছে না? এরকম ভাবে আপনি এই শুধু শুধু আমল করেন, আপনি বেশি বেশি করবেন। দেখবেন কিয়ামতের দিন যখন এই যে কিরামান কাতিবিন 2টা ফেরেশতা আমার কাঁধে আছে, আপনার কাঁধেও আছে। আপনি যে কিলো কুসুরি করতেছেন কোন জায়গার মধ্যে, এটা কি আল্লাহ দেখে না? জোরে বল। এটা কি আল্লাহ দেখে না? আল্লাহ দেখে। আমরা ভাবি এই আড়ালে, ওয়ালের আড়ালে আমরা গুনাহ করতেছি, মনে হয় আমার আল্লাহ দেখে না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রশ্ন করছিল। আল্লাহর প্রশ্ন করছিল, আল্লাহ আপনি যে এই দুনিয়াটা চালান, আপনি ঘুমান না? বলে না, আমি তো ঘুমাই না। বলেছি না তুমি ওয়ালা নাও করে আমি ঘুমাই না। একটা কোশ্চেন করতে আসলে বলেন তো ঘুমাই না। বলে তাইলে? বলে মুসা তুমি কি করো? তোমার পরীক্ষা করি। 1 গ্লাস পানি লও। 1 গ্লাস পানি লইলেন। 1 গ্লাস পানি লওয়ার পরে তখন বলল, হে মুসা দাঁড়িয়ে থাকো। দাঁড়িয়ে গেছে। আল্লাহ ঘুম সামাই দিছে। পট করে গ্যাসটা পড়ে আমার গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, হে মুসা তোমার হাত থেকে গ্যাস পড়ে গেছে। প্রথম এটা আমি দেখলাম কিরকম ভাবে। বলে আল্লাহ আপনি যে ঘুমান না, এটা প্রমাণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছে সিনাতুন ওয়ালা নাউম, আমি ঘুমাই না। যদি আল্লাহ ঘুমাইতে সারা পৃথিবীটা চালান লাগবো না? আল্লাহু আকবার। দেখেন মারা কথা বললে বুঝবেন না। মারা কথা বললে যদি বলি তাহলে আপনারা বলবেন হুজুর কাফের হয়ে গেছে। দরকার নাই, মারা কথা দিকে যাইতে চাই না। যাই হোক আমরা কি করবো? বেশি বেশি আমল করবো। কি করবো? বেশি বেশি আমল করব। অন্তত পক্ষে আমরা সূরা ফাতিহা আর তাব্বাত থেকে নাস পর্যন্ত কয়টা সূরা হলো? সূরা ফাতিহা, তাব্বাত, নাস কয়টা সূরা হলো? এর মধ্যে 7টার মধ্যে একটা 5টা সূরা না? আরে তাব্বাত, ইখলাস, ফালাক, নাস আর ফাতিহা 5টা সূরা হইছে না? এই 5টা সূরা অন্তত পক্ষে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই 5টা সূরা আপনার লাগবে। আলহামদুলিল্লাহ। এই 5টা সূরা আপনি সূরা শুদ্ধ করে নেবেন। কয়টা সূরা? 5টা সূরা। বলতে পারেন হুজুর আমি তো 5 সূরা জানি না। অসুবিধা নাই, না জানলে 1 সূরাটা নামাজ হইব। আলহামদুলিল্লাহ। এটা বলে দিলে বেশ লাগবে না, নামাজে পড়তো না, সূরা জানি না, নামাজ পড়ে কি করতাম? অনেকের ভাই জিজ্ঞাসা করি, ভাই মসজিদে যান না, করা কিছুই জানি না, ওই দিকে মসজিদে যাই না। আমার বুঝছেন?
একটা সূরা জানলে এই একটা সূরাতেই নামাজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা সূরা যদি আপনি না জানেন, সুবহানাল্লাহ তো জানেন, কি ভাই সুবহানাল্লাহ জানেন না? জানেন। এটা শুরু করো, সবাই এইটা জানে সুবহানাল্লাহ। বলছে যে তুমি একেবারে সূরা কেরাত জানো না, সুবহানাল্লাহ জানো, এই সুবহানাল্লাহ দিয়ে রুকু করো, সেটা করো, আমি আল্লাহ কবুল করে নিব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি করবে? শিখতে থাকো, পড়তে থাকো, শিখতে থাকো, পড়তে থাকো। দেখেন না, দয়ে কোনো শতকরা কয়জনে জানে? দয়ে কোনো শতকরা কয়জনে জানে? আগের আমার দাদারা নামাজ পড়তো, দেখতাম দাদা তুই কেমনে নামাজ পড়স, বেতরের নামাজ বলে কুলহুল সূরা কই 3 বার। তখন ওদের পরিবর্তে কুলহুল সূরা কই 3 বার। বলে আমি দাদা জীবন করে কি ভুলবি নাকি? হয় না, শুক্রবার ভুলুন, বলে এটা ওই আস্তে আস্তে শিখতে থাকো, এটা পড়তে থাকো। এরকম আগের মানুষের কুলহুল সূরা 3 বার কইয়া কি করতো? বেতরের নামাজ পড়তো। এখন যদি কোন আমি জীবন করাই মৃত্যুর আগ পর্যন্ত কুলহুল সূরাতেই নামাজ পড়ব, কেন? আপনি শিখতে থাকেন, পড়তে থাকেন, শিখতে থাকেন, পড়তে থাকেন। এটা নিয়ত করবেন না জীবন করা কুলহুল সূরা পড়ে যাব না, আমি পড়তেছি টাকা কাম সারাইতেছি, কুলহুল সূরা দেয়া আমি দোয়া করে শিক্ষা দেব। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যখন কি করবেন? শিক্ষা দেবেন। এই জন্য আমার ভাইরা দয়া করুন, তা শিক্ষা দেবেন। আর নিম্নে 5টা সূরা যারা সহি শুদ্ধ করে পড়তে পারেন না, তারা সহি শুদ্ধ করে পড়ে নেবেন। নামাজ কাজের কারণ কয়টা? জোরে কম। নামাজ কাজের কারণ হলো 19টা। প্রথম বলছে নামাজে অশুদ্ধ করা। প্রথম কি বলছে? নামাজে অশুদ্ধ করা। যদি আপনি নামাজে অশুদ্ধ করেন, যেরকম কোন অর্থ হলো বলা, দেখেন কোন এটা 2 নক্তাওয়ালা কম, উপরে 2টা ফুটা আছে, দেখবেন এটা 2 নক্তাওয়ালা কম। এই কমটা যদি বলেন তাহলে হইব বলা। আর যদি মধ্যখান ফেসানোর টাকা আছে, ওই মধ্যখান ফেসানো যদি বলে কোন, তাইলে হলো খাওয়া। অর্থ কি হলো? খাওয়া। যার বলা আর খাওয়া বেশ কম আছে না? কথা কম বেশ কম আছে না? বেশ কম আছে। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। এই নবী আপনি বলে দেন আল্লাহ কয় এক। তাহলে আপনি বললেন কুল হুয়াল্লাহু আহাদ, এই নবী আপনি বলে দেন আল্লাহকে ফিরে ফেলাও। নাউজুবিল্লাহ। আর বলে কোন নাউজুবিল্লাহ। তাহলে অর্থ পরিবর্তন হয়েছে না? এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জায়গায় জায়গায় মাসুম দরবার পাঠ করার জন্য তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরা কোরআন কুরআন সহি শুদ্ধ করিয়া পড়ার জন্য তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আজকে আপনাদেরকে একটা দাওয়াত দিয়েছি, হেমায়েতপুরে একটা মিছিল হবে। গাজীপুরের ইমাম সাহেবের বর্ডারের কাছে গিয়ে মেরে ফেলছে। এই প্রতিবাদে আমরা ইমান তাজা করার জন্য দাওয়াত দেওয়া হইল। সকলেই ইনশাআল্লাহ সকলে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাওয়ার জন্য তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।